নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভেন্ডির রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে, আর এটা খুব তাড়াতাড়ি ঝটপট তৈরিও হয়ে যায়। তোমরাও যদি এইভাবে বানিয়ে নাও তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মোটামুটি 400 গ্রামের মতো ভেন্ডি নিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে এইভাবে লম্বাভাবে আমি কেটে নিয়েছি। সমস্ত ভেন্ডিগুলো আমি আগে কিন্তু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো এইভাবে কেটে নিয়েছি, কেটে একটা থালার মধ্যে নিয়েছি। এইবার আমি এটার মধ্যে যে মশলাগুলো সেগুলো মেশাবো। দেখো, একটা পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু তোমরা পেস্ট করেও দিতে পারো, কিন্তু গ্রেট করে দিলে বেশি ভালো। তারপরে দেখো আদা আর রসুন আর লঙ্কাটাও আমি একটুখানি দানা দানা করে গ্রেট করেছি। তার সাথে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে ছোট চামচে 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে দেখো এটার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। আর বেসনটা তোমরা যদি দিতে চাও তো কমও দিতে পারো, কিন্তু এটা আমি যেটা দিয়েছি ছোট চামচে 2 চামচ এইরকমই দিও, তাহলে খেতে টেস্টটা ভীষণ ভালো হয় আর কড়াইয়েও ধরে যাবে না। তারপর দেখো এটাকে খুব ভালো করে আমি এটা মেখে নেব। প্রথমে মেখে আমি খানিকক্ষণ রেখে দিলাম 2-4 মিনিটের পর। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে আবার সর্ষের তেল দিলাম, তাতে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 চামচ আমি ছোটো চামচের গোটা জিরে দিলাম, আর আমি 1 টুকরো দারচিনিকে আমি 2 টুকরো করে সেটাও আমি দিয়ে দিলাম। দারচিনিটা আমি এই জন্য দিলাম, এটার গন্ধটা তরকারির মধ্যে আসবে, কিন্তু এলাচটা এর মধ্যে না দিলেই ভালো হয়, শুধু দারচিনি দিলেই খেতে ভীষণ টেস্ট লাগে। তারপরে দেখো ওইদিকে যে ভেন্ডিটা, আমি সমস্ত ভেন্ডিটা এটার মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে দেওয়ার পরে দেখো এটা কিন্তু হাই ফ্লেমে সমানে নেড়ে যেতে হবে, কেন এটা ভেন্ডি মশলা, সেই জন্য এটাকে হাই ফ্লেমে করতে হবে। কিন্তু লো ফ্লেমে করলে কিন্তু একটু ন্যাতে মতো হয়ে যাবে, আর ভেন্ডির যে রসটা সেটাও বেরিয়ে যাবে। তারপরে দেখো ওইদিকে যে থালাটার মধ্যে আমি ভেন্ডিগুলো মাখিয়েছিলাম, সমস্ত মশলাগুলো একটু একটু লেগেছিলো বা বেসনটাও লেগেছিলো, সেই জন্য আমি একটুখানি জল দিলাম। আর বেসনটা যদি তোমরা না দাও তাহলে জল দেওয়ার প্রয়োজন হয় না। তারপরে দেখো আমি একটুখানি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আবার ঢাকা দিয়ে রাখবো, আর খুলে খুলে এটাকে নেড়ে নিতে হবে। তবে এটা হাই ফ্লেমে করে যাচ্ছি আমি। হাই ফ্লেমে ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কেন কি তাহলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে, তাতে মশলাটাও ভাজা যাবে আর ভেন্ডিগুলোও খুব সুন্দর কালারটা থাকে। তোমরাও যদি এইভাবে একদিন বানিয়ে নাও তো খেতে ভীষণই ভালো লাগে, আর এটা সবথেকে বেশি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। পুরো রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এটা আমি কিন্তু সমানে একদম ভেজে যাচ্ছি বা নেড়ে যাচ্ছি, কেন কি এর মধ্যে বেসন আছে, নাহলে বেসনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এর মধ্যে আমি বড় চামচের 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কেন কি এটা আমি একটু টেস্ট বাড়ানোর জন্যই দিলাম। তোমরা যদি স্কিপ করতে চাও তো করতে পারো, তবে দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে, কেন গোলমরিচের ঝালটা আমরা সবাই খেতে পারি বা বাচ্চারাও খেতে পারবে। লঙ্কা আমি ওই যে গ্রেট করে দিয়েছি, সেটা ছোট 2টো কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম অবশ্যই, তবে এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। ভেন্ডি মশলা রেসিপি। দেখো এটা সমানে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে বারবার বলছি, না নেড়ে গেলে কিন্তু মশলাটা তলায় ধরে নিলে তরকারিটা গন্ধ হয়ে যাবে পোড়া পোড়া।
তোমরাও একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভেন্ডির রেসিপি। দেখো আমি হাত দিয়ে একটা উঠিয়ে দেখিয়ে দিলাম, ভেন্ডিটা আমার সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে। তারপরে ওপর থেকে একটুখানি আমি কসুরি মেথি একটু গন্ধের জন্য বা টেস্টের জন্য দিয়ে দিলাম, কেন কি আমার বাড়িতে কসুরি মেথিটা ভীষণ পছন্দ করে প্রত্যেকেই। আমি মোটামুটি অনেক তরকারিতেই ভেন্ডি বা কোনো তরকারিতে আমি কসুরি মেথিটা দিয়ে থাকি। কসুরি মেথিটা দিয়ে দিলাম, দেখো গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার রেসিপি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।